এই খারাপ কি লেখা আছেন কি? আমি বিয়ে করতে চাই, ভালো পাত্র লাগবে। ওরে বাপ রে বাপ, এ কানের বাচ্চা কান, তোর তুই ভীমরতি দোষে রে, তুই তো চোখেই দেখস না, আবার লেখছস কি ভালো পাত্র চাই। এই তোর জন্য তো যোগ্য পাত্র একটাই, যেগুলো যে রাস্তায় থালা নিয়ে ভিক্ষে করে বাবা কিছু সাহায্য দেবেন তাকে রে। শোনেন, আমি কিন্তু চোখেও দেখি না আর আপনাকে চিনিও না। আপনি কোত্থেকে হুট করে এসে কি আশেপাশে কথা বলতেছেন? আপনার ভালো লাগলে রাজি হইবেন, না হলে নাই। আমি ভালো লাগলে রাজি, মনে হইতেছে তোমার আমি মাথায় রাজরানি করে রাখি। এই সেরি, তোরে কি আমি বিয়ে করার জন্য কাম্পাস খাইছি নাকি? বিয়ে যদি কত প্রয়োজন আমি কুত্তারা বিয়ে করবো, বছর বছর বিয়ান দিব, তুই তো কিছু করে হবে না। কানের বাচ্চা কানে সোজা এই যেটাতে যার যা বিয়ে করবো বিয়ে করবো। এই মেয়ে দাঁড়াও। আমি বিয়ে করতে চাই। বাবা বাবা বাবা, মেয়েও তো দেখতে খুবই সুন্দর। আমার চারটা বউ আছে, তাতে কি হয়েছে? এটা 5 নাম্বার বউ হবে। আরে আমার তো টাকা পয়সার অভাব নাই, প্রয়োজন পড়ে ভিক্ষার খাতায় নামাই দিব। ভিক্ষা করবো, টাকা নিয়ে আইবো, আমি মাঝখান থেকে সুন্দর একটা বউ পাইবো। কে আপনি? আপনি কি কিছু বলবেন আমাকে? তুমি বিয়ে করবা? ভালো কথা ভালো কথা। তুমি যদি বিয়ে করো তাহলে আমিও তোমাকে বিয়ে করতে রাজি আছি। তবে একটা কথা, শোনো, আমার 5 নাম্বার বউ হয়ে থাকবে। আগে 4 নাম্বার আছে, তাতে কি হয়েছে? তুমিও একটা থাকলে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, তোমার কোনো সমস্যাই হবে না। তুমি অন্ধ, চোখে দেখো না, তাতে কি হয়েছে? তোমারে গোসল করাই দিব, খাওয়াই দিব, কাপড় পরাই দিব, সব কিছু করাই দিব, কোনো সমস্যা নাই। তবে আমার বয়সটাও চিন্তা ভাবনা করো না, বয়স বেশি একটা না, ওই 40 থেকে 45 বাপ মায়ে বলছে, আরো কম হইতে পারে। তবে আমার মনটা কেমন জানো, 12 থেকে 16 এর মধ্যে আর কি। অসুবিধা নাই, বিয়ে করে ফেলো। মানে আপনি এসব কি বলছেন? আপনি কি এখানে ফাজলামি করার জন্য আসছেন? বয়স তো কম হয় না আপনার। এই বয়সে কি আপনাকে ভীমরতিতে ধরলো নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। আমি একটা অন্ধ অসহায় মেয়ে দেখা কি আপনারা যা ইচ্ছা তাই বলবেন? আপনার কি এখন বিয়ে করার বয়স আছে? এরে আছে আছে, কে বলছে নাই? এখনো গায়ে যে শক্তি আছে না, 4-5টা বউপালা একটা ব্যাপারই না। তবে একটা কথা হলো কি, তোমাকে দেখি একটু পছন্দ হয়েছিল, সুন্দর মন্দর ছিলে তো, এই বয়সে আর কি ওই যে সুন্দরের প্রতি লোভটা একটু বেশি জাগে আর কি। চুপ করুন। আপনি কি এখান থেকে যাবেন এখন, নাকি আমি লোকজন জড়ো করে আপনার অপমান করবো? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এখন আপনাকে পা থেকে। না না, থাক থাক থাক, তা করতে হবে না, তা করতে হবে না। তবে প্রস্তাবটা রেখেছিলাম, ভেবেছি তো, দেখো আমি যাই যাই যাই। কোত্থেকে যে আসে আল্লাহ, বুঝতেছি না কিছুই। ব্যাপার নাই তো? না আমি ঠিক আছি। আপনার অন্ধ নাকি, চোখে দেখেন না? না আসলে চোখে দেখি না। আপনি কে? আমি অটোওয়ালা, আমার অটোর মধ্যে আপনি বাইরে গেছিলেন। ও আচ্ছা। কিন্তু আপা, আপনার ওই গলার নিচে কাগজের মধ্যে কি লেখা? আমি বিয়ে করতে চাই, ভালো পাত্র লাগবে। আপা, কিছুই তো বুঝলাম না। আসলে কি জানেন, আমার না এই পৃথিবীতে আপন বলতে কেউই নাই। আমি অনেক গরিব, তার উপরে আবার অন্ধ। আর এই জন্যই এই আমার গলার ভিতরে এটা লাগায় রাখছি। যদি কেউ আমার বিয়ে করতো, আমার নতুন জীবনটা হয়তো আমি ফিরে পাইতাম। আমারে তো এরকম অন্ধ দেখা কেউই বিয়ে করবার চায় না। আপা ভালো মানুষ এই দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাবেন না। হয় ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে কি আর দুনিয়া চলে? তাই ভালো কেরা খারাপ কেরা মানুষ চেহারা দেখে বোঝা যায় না। মানুষ খুব খারাপ প্রাণী। আপা একটা কথা কমো, আপনি যদি কিছু মনে না করেন, আমি খুবই গরিব মানুষ, অতি সাধারণ। এই যে অটোটা দেখতেছেন, এটাও ভাড়া নিয়ে চালাই। সারাদিন গাড়ি চালায় যে কয় টাকা পাই, অন্তত ওই ডাল ভাত খেয়ে চলে। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনার বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। আপা আমার কথা আবার কিছু মনে করেন না। আপনি কইলেন না
যে এই দুনিয়াতে আপনার কেউই নাই, আমারও কেউ নাই, আপনারও কেউ নাই, আমারও কেউ নাই। এই জন্য ভাবছিলাম যে আমরা দুইজন যদি এক হইতাম খুব ভালো হইতো। আর অন্ধতায় কি হয়েছে, আমার তাতে আফসোস নাই। আমার চোখ দিয়ে, আমার দুটো চোখ আছে না, আমার দুটো চোখ দিয়ে আপনি দুনিয়া দেখবেন, যদি আপনি রাজি থাকেন আর কি। সত্যি আপনি আমারে বিয়ে করবেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি আমার মতো একটা অন্ধ মানুষকে বিয়ে করবেন। তাহলে চলেন, ঠিক আছে, আসেন। দাঁড়ান। তার মানে আপনি অন্ধ না? জি না, আমি অন্ধ নয়। আমি হচ্ছে এই শহরের বিশিষ্ট ব্যবসায়িক রফিক চৌধুরীর একমাত্র মেয়ে তিশা চৌধুরী। আমি শুধু এই নাটকটা করেছি কেন জানেন? আজকাল এ শহরে ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না, অনেক মুশকিল। সেই জন্য আমি নিজেই রাস্তায় নেমে অন্ধবেশে পাত্র খুঁজতেছিলাম। আমি দেখতে চেয়েছি এই শহরে কোনো ভালো পাত্র আছে কিনা, তা আমি খুঁজে পেয়েছি আপনাকে। শুনুন, আপনার কথাবার্তা, আপনার বিশ্বস্ততা দেখে আমার মনে হচ্ছে যে আপনি আমার যোগ্য। এখন আপনি কি রাজি আছেন আমাকে বিয়ে করতে? ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? আমি হলাম গরিব মানুষ, আপনি, আপনার সাথে আমার যায় না। দেখেন, আমরা গাড়ি চালায় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা পাই, এই টাকা দিয়ে আমরা খুশি। আমাকে দিনকাল এইভাবে চলে যা। আমাকে মতো গরিব মানুষের সব থেকে বড় স্বপ্ন কি জানেন? 3 বেলা 4টা ডাইল ভাত। আমাকে আর কোনো স্বপ্ন নাই। তবে আপনারা দেখে আমার খুব ভালো মানুষ মনে হয়েছে। আপনার মতো মানুষ পাওয়া তো ভাগ্যের বিষয়। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে চলি অটোর ভিতরেই।